আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে পাহাড় দখলের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় জনতা পার্টি। এক্ষেত্রে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এরই অংশ হিসেবে শনিবার উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুরে জনসভা এবং রোড শো করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রোড শো শেষে আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এডিসিতে চূড়ান্ত দুর্নীতি চলছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। গত ২০২৩-২৪ সালে রাজ্য বাজেটের ১৭,০০০ কোটি টাকার মধ্যে ৩৯.০৬% অর্থ দেওয়া হয়েছে এডিসিকে। ২০২৪-২৫ অর্থ বছরেও রাজ্য বাজেটের মোট ৩২,০০০ কোটি টাকার মধ্যে প্রায় ৪০% অর্থরাশি দেওয়া হয়েছে এডিসিকে। অথচ অর্থ দেওয়া হচ্ছে না বলে বিভ্রান্তি ছড়াচ্ছে তীব্রামথা বলে এদিনের জনসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বন্ধুগণ, আজকে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন এডিসির মধ্যে আমরা পয়সা দেই না। এডিসির কি অবস্থা? এডিসির সম্পর্কে আপনারা সবাই খবর জানেন কি হচ্ছে সেখানে। আমরা অলরেডি আমাদের যে গত ২৩-২৪-এর যে অর্থ বছরে আমাদের বাজেট কত ছিল? ২৭,০০০ কোটি টাকা। আমাদের কমিটেড এক্সপেন্ডিচার আছে, কাউকে বেতন দিতেই হবে, পেনশনারদের টাকা দিতেই হবে, যাদের ভাতা দিচ্ছি সেটা আমাদের দিতেই হবে, আমরা যে লোন নিয়েছি লোনের ইন্টারেস্ট আমাদের দিতে হবে। সেটা বাদ দিলে ১৭,০০০ কোটি টাকা আমাদের থাকে। সেই ১৭,০০০ কোটি টাকার মধ্যে আমরা 39.06% আমরা এই এডিসি এবং জনজাতি অধ্যুষিত এলাকায় আমরা খরচ করি, অথচ বলছে ওনারা পয়সা দেয় না। আর এইবার ২০২৫-২৬-এ যে পরিমাণ প্রায় আমরা ৩২,০০০ কোটি টাকা আমরা বাজেট রেখেছি, সেখানেও প্রায় 40%-এর উপরে এইবারও কিন্তু এডিসিতে দেবে। কিন্তু আমার কাছে অডিট রিপোর্ট আমি জানি কি আসছে, আমি এখানে বললামই না যে কি অবস্থা চলছে এডিসি। এর জন্য বলছি যে চলো এডিসিতে। আমরা কি বলেছি? চলো এডিসিতে। নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছেন চলো দিল্লি, আমরা বলবো চলো এডিসি। এডিসি যখন আমরা আমাদের দখলে আসবে, একটা উন্নত মানের একটা এডিসি আমরা তৈরি করব। সেখানে থাকবে না কোনো বিভেদ, না জাতি জনজাতি মণিপুরি না সংখ্যালঘু, সবার জন্য এডিসি। বিশেষ করে যারা জনজাতি যারা আছেন তাদের উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে কাজ করছেন সেটাকে পাথেয় করে আগামী দিন আমরা চলবো। তীব্রামথাকে রাজনীতিতে সুযোগ করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি, অথচ তাকে এখন ব্ল্যাকমেইল করছে মথা বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে কে সম্মান দিয়েছে? এর আগে তো কেউ সম্মান দেয়নি। ঘরের ভিতর ঢুকে গিয়েছিল। আজকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কথা বলছেন। আমরা তাদেরকে সামনে বাইরে বেরোতে সুযোগ দিলাম। এই কমিউনিস্টদের সময়ে তাদেরকে ঘরের ভিতর ঢুকিয়ে দিয়েছিল। আজকে গণতন্ত্র আমরা প্রতিষ্ঠিত করেছি। এই গণতন্ত্র প্রতিষ্ঠিত করার অর্থ এই নয় যে যা খুশি তাই বলবে, যা খুশি করবে। এই ধরনের মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন? পারমাণবিক বোমা নিয়ে পাকিস্তান ব্ল্যাকমেল করতো কিনা? এতদিন ব্ল্যাকমেল করেছে, বলেছে এখন আর এইসব ব্ল্যাকমেলের যুগ নেই। আমাদের সাথে ব্ল্যাকমেল করার কোনো চান্স নেই। আমাদের যা কাজ আমরা সেইভাবে আমরা কাজ করব। আমাদের সাথে আপনারা আছেন, আমাদের সাথে আগামী দিনও থাকবেন এই আশা করি। কিন্তু বিগ ব্রাদারের সাথে যে ইয়াঙ্গার ব্রাদারের যে সম্পর্ক, সেই সম্পর্ক মেনে কিন্তু আপনাদের চলতে হবে। খবরদারি কোনো অবস্থায় আমরা কিন্তু বরদাস্ত করব না। আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে মোট ২৮টি আসনের মধ্যে ২৮টি আসনেই এককভাবে লড়াইয়ের প্রস্তুতি নিয়েছে ভারতীয় জনতা পার্টি। এই পরিস্থিতিতে তীব্রামথার রাজনৈতিক অবস্থান কি হবে তা নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ। রিপোর্ট, নিউজ নাও।